আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দুবাই থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। প্রিয় দর্শক, বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ রেখেছে দুবাই সরকার। কোনো বাবা যদি চায় তার সন্তানকে দুবাইতে নিয়ে আসবেন, সেটির এখন সুযোগ নেই। সব ধরনের ভিসা বন্ধ মানে সব ধরনের ভিসা বন্ধ, এটির থেকে ধ্রুব সত্য আর কিছু নেই। দর্শক, আমি বেশ কিছুদিন ধরে দুবাইতে রয়েছি। আমার এই 2024 সালের ফেব্রুয়ারি মাসে 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা করা ছিল, যে কারণে আমি বর্তমানে দুবাইতে আসতে পেরেছি। অনেক মানুষ আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেন যে দুবাইতে ভিসা বন্ধ থাকার পর আপনি কীভাবে সেখানে প্রবেশ করলেন। খুবই সহজ উত্তর, আমার 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা করা ছিল, যে কারণে আমি দুবাইতে আসার সুযোগটি পেয়েছি কিংবা সুযোগটি নিতে পেরেছি। দর্শক, দুবাইতে আমার অল্প কিছুদিন অভিজ্ঞতা যেটি আমি দেখতে পেরেছি, এখানে প্রচুর পরিমাণ প্রবাসী ভাইয়েরা দুবাইতে স্বপ্ন পূরণের আশায়, ভাগ্য পরিবর্তনের আশায় এখানে এসে দালালদের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন, নিঃস্ব হয়েছেন, প্রতিনিয়ত হচ্ছেন। এই ঘটনা একেবারে খুবই সাধারণ একটি ঘটনা এখানে প্রতিনিয়ত হচ্ছে। এবং বাংলাদেশি বেশ কিছু পেজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুবাইয়ের ভিসা খোলা রয়েছে, তারা মার্কেটিং করে বিজ্ঞাপন বুস্ট ছড়িয়ে দিয়ে অনেকভাবেই অনেক ভাইদের কাছ থেকে পাসপোর্ট টাকা সংগ্রহ করছেন। এটি আসলে খুবই দুঃখজনক একটি ব্যাপার। অনেকে হয়তো মন খারাপ করতে পারেন যে আমি বেশ কয়েকবার দুবাইয়ের সরকারি অফিসে গিয়েছি, যেখানে ভিসা হয় সেখানে খোঁজ নিয়েছি, তারা কোনো সদুত্তর দেয়নি, কবে নাগাদ খুলবে তাও কিছু বলেনি। কিন্তু যে সকল ভাইয়েরা মার্কেটিং করছেন, প্রবাসী যারা আসতে চাচ্ছেন তাদেরকে উৎসাহিত করছেন, বিভিন্নভাবে কথা দিচ্ছেন, তারা কিন্তু আসলে এটি সঠিক করছেন না, সত্য তথ্য দিচ্ছেন না। দুবাইতে সব ধরনের ভিসা বন্ধ, এটি হচ্ছে একমাত্র বাস্তবতা, একমাত্র সত্যি। এরপরও আপনারা যারা প্রবাসী ভাইয়েরা আছেন, যারা দুবাইতে আসতে চান কিংবা মধ্যপ্রদেশে আসতে চান, তারা যদি কারোর সাথে পাসপোর্ট কিংবা টাকা পয়সা লেনদেন করেন, আপনাদেরকে আমি একটি পরামর্শ দিব খুবই আন্তরিকতার সাথে। আপনাদের যত কাছের মানুষই হোক না কেন, আপনারা লেনদেন করার ক্ষেত্রে একটি চুক্তিপত্র আপনারা ব্যবস্থাটি মেনটেন করবেন। সেই আপনারা যত কাছেরই হোক, একান্ত পরিবারের সদস্য ব্যতীত আপনারা অন্য কারোর সাথে লেনদেন করতে হলে অবশ্যই একটি চুক্তিপত্র রাখবেন, প্রমাণ রাখবেন। এটি একটি আপনার অন্যরকম একটি ব্যাপার, আইনি বিষয়। আপনাদের কাছে যখন প্রমাণ থাকবে, তখন আপনারা পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হলে এটির বিরুদ্ধে একটি ব্যবস্থা নিতে পারবেন। আপনাকে প্রবাসী কী কী সুবিধা দেওয়া হবে, সমস্ত কিছু চুক্তিপত্রে উল্লেখ থাকবে। এটি আপনাদের জন্য নিরাপদ। যারা প্রবাসে আসতে চান তাদের জন্য এটি খুবই নিরাপদ। শুধুমাত্র দুবাইয়ের ক্ষেত্রেই নয়, সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রেই নয়, এই বাস্তবতাটি সবার জন্যই সমানভাবে প্রযোজ্য। আপনারা যে দেশেই যান না কেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, মধ্যপ্রাচ্য সহ, ইউরোপ সহ পৃথিবীর যে প্রান্তে আপনারা যাবেন, যদি কোনো মাধ্যম হয়ে যান, তাদের সাথে আপনার একটি বৈধ চুক্তিপত্র থাকাটা খুবই দরকারি। অন্যথায় শুধুমাত্র মুখের কথার উপর ভিত্তি করে যদি আপনারা লেনদেন করেন এবং যার সাথে লেনদেন করলেন বা কমিটমেন্টের উপর ভরসা করলেন, সে যদি পরবর্তীতে কমিটমেন্ট রক্ষা না করে, তাহলে কিন্তু আপনাদের কিছুই করার থাকবে না। মুখের কথার কোনো আইনি ভিত্তি নেই, আপনি এর দ্বারা কিছু করতে পারবেন না, কোনো সমাধানও পাবেন না, কেউ আপনাকে কোনো সমাধান দিতে পারবে না। আমার দুবাইতে আমার সংক্ষিপ্ত অভিজ্ঞতা আলোকে যেটি আপনাকে বলতে পারছি, আমার দেখা মতে অনেক মানুষ দুবাইতে স্বপ্নপূরণে আশায় এসে এখন নিঃস্ব হয়ে যাচ্ছেন, একটা অনিশ্চিত জীবন সঙ্গী করে তারা বয়ে বেড়াচ্ছেন। হয়তো কারো না কারো বিজ্ঞাপনে পরিচিত হয়ে, কারো পাল্লায় পড়ে, কারো উৎসাহের দুবাইতে এসেছেন বা হয়তো পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়েছেন, কিন্তু অনেকেই কথা রাখেনি। অনেকেই টাকা পয়সা নেওয়ার পরে তারপর তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে, কমিটমেন্ট স্টেটমেন্ট চেঞ্জ করেছে, কোনো সমাধান দিচ্ছে না, কারণ কোনো পাশে দাঁড়াচ্ছে না, এক প্রকার গভীর সাগরে ফেলে তারা হারিয়ে গেছেন। তো এই অবস্থায় আপনার আসলে টিকে থাকা খুবই কঠিন। আমি দুবাইতে 1 মাসের উপরে রয়েছি, এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ তারা খুবই একটা অনিশ্চিত জীবনযাপন করছেন। একে তো যাদের কাছে পাসপোর্ট টাকা পয়সা দিয়েছেন তারা কোনো সাপোর্ট করতেছে না, যে কারণে যদি অনতিবিলম্বে দুবাইয়ের ভিসা খুলেও দেওয়া হয়, ওপেন উন্মুক্ত করে দেওয়া হয় সবার জন্য, এই মানুষগুলো কিন্তু কোনোভাবেই তারা তাদের কোনো সুযোগটা নিতে পারবে না। দেখা গেল আমার 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা রয়েছে, ভিসা যখন খুলবে আমি হয়তো একটি ভিসা নিয়ে কোনোভাবে টিকে যেতে পারবো কিংবা কাজ করতে পারবো, কিন্তু যাদের এই সুযোগটুকু নেই, হয়তো 2 মাস পরে ভিসাটা খুললো, 3 মাস পরে খুললো, বা 6 মাস পরে বা একটা সময় ভিসাটা খুললো, আমি হয়তো সুবিধাটা নিলাম আমার একটু তথ্য জানার কারণে। কিন্তু যারা তথ্য জানেন না, যারা অন্যের উপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়েছেন এবং যাদের কাছে জমা দিয়েছেন তারা রেসপন্স করছে না, তারা কোনো
সহযোগিতা করছে না, এটি আপনাদের জন্য নিশ্চয়ই অনেক বড় একটি বিড়ম্বনার। আমার ক্ষেত্রে হলে এটি আমার জন্য অনেক বড় বিড়ম্বনা হতো। তো মোটের উপর যে কথাটি অনেক বড় হয়ে যাচ্ছে। আমি প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ করব, যারা প্রবাসে জীবনযাপন করতে চান, প্রবাসে আসতে চান, তারা একান্তই পারিবারিক সম্পর্ক ছাড়া, একদম ঘনিষ্ঠজন ছাড়া আপনারা কারো কাছে লেনদেন করতে হলে একটি বৈধ চুক্তিপত্র আপনারা রাখবেন, এবং সেই বৈধ চুক্তিপত্রে কি কি বিষয়ে প্রবাসে এসে কি কি সেবা তারা দিবেন, যাদের মাধ্যমে আসবেন, সেটি স্পষ্টভাবে লিখতে হবে, স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এমনটি যদি করা হয় তাহলে আপনি কোনো না কোনোভাবে কোনো একটা প্রক্রিয়া অবলম্বন করে আপনি একটা প্রতিকার পেতে পারেন, বা একটি আপনি আইনি সহযোগিতা পাওয়ার একটা সুযোগ থেকে যায়। কিন্তু আপনি যদি চুক্তিপত্র না করে দুবাইতে আসেন কিংবা পৃথিবীর অন্য দেশে যান, তারপরে যার সাথে চুক্তি ওয়াদাবদ্ধ হয়েছেন মৌখিকভাবে, তিনি যদি আপনাকে কোনো ধরনের সাপোর্ট না দেয়, তিনি যদি তার স্টেটমেন্ট চেঞ্জ করে ফেলেন, তাহলে আপনি কিন্তু কোনো সুরাহাই পাবেন না। আমার উদাত্ত আহ্বান থাকবে, জোরালো অনুরোধ থাকবে, আমি আমার ছোট্ট অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে অভিজ্ঞতাটি শেয়ার করছি। আপনারা যার সাথেই আর্থিক কোনো লেনদেনে যুক্ত হন না কেন, অবশ্যই একটি বৈধ চুক্তিপত্র থাকবেন। আপনাকে তিনি কি কি সেবা দিবেন সেটি জন্য চুক্তিপত্রে উল্লেখ থাকে। আশা করছি এই তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আর আপনারা যারা এই বাস্তবতাগুলো ফিল করেছেন বা বাস্তবতার মুখোমুখি হয়েছেন, তার নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। সবার জন্য শুভকামনা। যারা স্বপ্ন পূরণের আশা নিয়ে প্রবাসে পাড়ি জমান, তাদের সবার স্বপ্ন পূরণ হোক, এমনটাই প্রত্যাশা।